أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে সৃষ্টতা স্বীকার করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করিতেছি এবং যে রব্বুল আলামিন সকল মানুষকে সৃষ্টি করে সুস্থতা, অসুস্থতা এবং সকল ফিতনা ফাসাদ থেকে মুক্তি দান করে, তিনি হলো রব্বুল আলামিন। আমরা অসুস্থ থেকে সুস্থতা চাবো সেই রব্বুল আলামিনের কাছে এবং সকল ফিতনা ফাসাদ থেকে পানা চাবো সেই রব্বুল আলামিনের কাছে। যে রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেয় এবং সেই সত্তার কাছেই আমরা সকল কিছুই চাব। আজকে যে বিষয়টি নিয়ে আমি হাজির হয়েছি, হিকিমি ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলব এবং কথা বলবই না, খালি সরাসরি আপনাদেরকে বই থেকে দেখাবো, যাতে আপনারা এই তদবিরগুলো পেয়ে সঠিক মাপে সঠিক বিষয়ে কাজ করতে পারেন। এখানে দেখতেছেন পুঁই শাক। পুঁই শাক আমরা অনেকেই চিনি। পুঁই শাক 3 প্রকার হয়ে থাকে। তাই পুঁই শাকের কী গুণাগুণ বা কীভাবে এই পুঁই শাক দিয়ে আপনি উপকৃত হবেন বা পুঁই শাক খেলে কী ক্ষতি হয় সেই বিষয়েও জানতে পারবেন। পুঁই শাক কতটুকু পরিমাণে খেতে হবে তাও আপনি জানতে পারবেন। পুঁই শাকের গুণাগুণ কী এই বিষয়টাও আপনি জানতে পারবেন। আমরা অনেক সময় অনেক শাক খেয়ে থাকি, অবশ্য শাক সম্পর্কে আমাদের আইডিয়া নাই, আমরা শাক ভালো মনে করেই খাই, কিন্তু অনেক শাক রয়েছে যে দেহের জন্য ক্ষতিকর বা অনেক শাক রয়েছে দেহের জন্য ভালো। এই শাক সকলের জন্যই ক্ষতিকর নয়, সকলের জন্যই ভালো না, আবার সকলের জন্যই ভালো। সেটা শাকের মাপকাঠি বুঝে আপনাকে ওইভাবে খেতে হবে। আসলে আমরা অনেক কিছুই খেয়ে থাকি, অনেক কিছুই বুঝি না বুঝেই খেয়ে থাকি। আসেন তাহলে সেটা সরাসরি বই থেকে বিস্তারিত দেখব। আমি আর আপনাদের তেমন কিছু বলবো না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেবেন। এইখানে দেখতেছেন পুঁই শাকের যে বিবরণগুলা। পুঁই শাক খেলে কিন্তু আপনার যৌন ক্ষমতা বৃদ্ধি পায়। পুঁই শাকের কী দিয়ে খাবেন বা কীভাবে, সেটা এখানে দেওয়া রয়েছে। দেখেন, এটা দেখে আপনার যে গুণাগুণগুলো রয়েছে সেই গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন এবং এই লেখাটা আপনি স্ক্রিনশট মেরে রেখে সুন্দর করে এই ওষুধ এইভাবে প্রয়োগ করে খাবেন। তাহলেই আপনার এই পুঁই শাক সম্পর্কে জানতে পারবেন কত গ্রাম বা কীভাবে খেতে হবে। পুঁই শাকের গাছের একটি শিকড় ভালো করে বেটে 1.5 গ্রাম পানির সাথে মিশিয়ে পুঁই শাক খাওয়ার পরে যে ইটা কালাই দিয়ে আপনি এভাবে ডাল চিনি দিয়ে খেলে পুরুষতা, দুর্বলতা কিন্তু আপনার উত্তেজনা শক্তি বৃদ্ধি পায়। আমি তেমনভাবে বললাম না, কারণ আপনারা ভালোভাবে বুঝে নিন বা জেনে নিন। আসসালামু আলাইকুম।